এরকম আল্লাহর ওলির যে মারকাত বা মাজার বা কবর, এটাকেও মাজার বলা হয়। মাজার হওয়ার জন্য উঁচু কবর হওয়া, বড় পাকা হওয়া, পাকা করা এরকম কবর শর্ত না। মাজার উঁচু হইলেও করা যাবে বলা যাবে, নিচু হইলেও করা যাবে বলা যাবে। মানে মাজার হওয়ার সাথে বড় উঁচা হওয়া এটা শর্ত না। মাজার হওয়ার সাথে শর্ত হলো জিয়ারতের স্থান হওয়া। মুসলমানরা যেটা প্রতিনিয়ত জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। যুবক ভাইরা কি কথাগুলি বুঝতে পারতেছেন? আমি জান্নাতুল বাকি কবরস্থানের কিছু মাজার শরীফের ভিডিও চিত্র যখন অনলাইনে ছড়ায় দিলাম, তখন কিছু ভাইরা বলতেছে যে এটা মাজার তো না, এটা তো কবর। তার মানে ওনারা মনে করে মাজার মানে হলো অনেক উঁচা কবর, গিলাপ দিতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে, অনেক ধরনের লাইট বাতি এগুলি জ্বালাইতে হবে, তাইলে মাজার হবে, আর নিচা হইলে মাজার হয় না। এই ধরনের চিন্তা আমাদের অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে। আসল বিষয়টা হলো মাজার হওয়ার জন্য উঁচু হতে হবে এমন কোনো শর্ত নাই। মাজার হওয়ার জন্য পাকা করতেই হবে এমন কোনো শর্ত নাই। যেটা সাধারণত 1 হাত বা আধ হাত উঁচু মাটি দিয়ে কবর দেওয়া, ওটাও মাজার হইতে পারে। আলোচনা যদি বুঝে থাকেন আমাকে বলুন, মাজার হওয়া এটা কিসের সাথে জড়িত? জিয়ারতের সাথে। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আমার এই ভাই সবার আগে বলেছেন। এভাবে মনোযোগী হতে হবে। আমি তার আপনাদেরকে একেবারে কিচ্ছা কাহিনী দিয়ে মনোরঞ্জন দিব না, জাস্ট ধর্মীয় গুরুত্বপূর্ণ দলিল আদিল্লা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব দলিলের আলোকে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। যুবক ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন মাজার হওয়ার জন্য কোন জিনিসটা জরুরি? জিয়ারত। বলেন কোন জিনিস? জিয়ারত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যেই কবর মুসলমানরা নিয়মিত জিয়ারত করে, ওই জিয়ারতের কারণে কবর হয়ে যায় মাজার। এখন মাজার আর কবরের মধ্যে বেশ কম কি? মূলত কোনো বেশ কম নাই। মনে রাখবেন, মাজার আর কবর, কবর আর মাজারের মধ্যে আমরা অনেকেই পার্থক্য মনে করি। আসল বিষয়টা হলো এখানে মূলত কোনো পার্থক্য নাই, বাহ্যত একটা পার্থক্য আছে। সেটা হলো সম্মানের, মর্যাদার পার্থক্য আছে। পৃথিবীর সমস্ত আউলিয়াদের মাজার কবর, সমস্ত আউলিয়া কেরামের মাজার সমূহ কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যটা মনে রাখবেন। সব মাজারই কবর হয়, কিন্তু সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার হয় না। তার বাস্তব উদাহরণ হিসেবে আমি একটা উদাহরণ দেই। আপনারা অনেকের মাথায় পাগড়ি দেখবেন, আজকে হয়তো নাই, আমাদের রুহুল আমিন ভাইয়ের মাথায় পাগড়ি ছিল। সেই পাগড়ি এটা একটা কাপড়। পাগড়ি এটা কি? কাপড়। আবার লুঙ্গি এটাও কাপড়। বাজারে কত রকমের কাপড় আছে। মনে রাখবেন, সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। এটা মর্যাদার ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে। আর পাগড়ি, এটা পাগড়ি বলে আলমারির মধ্যে থামায়া থয়ে রাখলেও মানুষ এটাকে দেখবেও না, পাগড়িও বলবে না। যখন মাথায় সাজাবেন, সুন্নত তরিকায় মাথায় বাঁধবেন, তখন এটা সম্মান মানুষ এমনিতেই করবে। এই জন্য সমস্ত মাজার মূলত কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যগুলি বুঝবেন দাদু। কবর আর মাজারের পার্থক্য আমাদের শিক্ষিত ভাইয়েরা অনেকে বোঝে না। তারা মনে করে কবর বলতে হবে, মাজার বলাটা বেদাতীদের আলামত, এটা ভণ্ডদের কাজ। আসলে তারা বুঝে না। এরা যদি বুঝতো তাহলে তারা এইভাবে বলতো না। মাজার বললেই মনে করে এটা ভণ্ড, আর কবর বললে মনে করে তারা হক্কানি। আসলে এগুলি মূর্খ, এগুলি ধর্ম বুঝে না, কোরআন হাদিস ভালো মতো বুঝে না। বিদায় তারা কবর এই শব্দটাকে পছন্দ করে, মাজার শব্দটাকে পছন্দ করে না। মূলত মাজার হওয়ার জন্য নসিব লাগে, নসিব। যার তার কবর মাজার হয় না। এমন বহু মানুষের কবর আছে বছরের পর বছর, সেই যে দাফন করে চলে গেছে, একটু দোয়া করে চলে গেছে, বছরের পর বছর সেই কবর পরে আছে। তার কোনো আওলাদ তার কবরের কাছে গিয়ে দোয়া করার মতো নাই। এমন আছে কিনা ভাই? অনেক কবর আছে, অন্য মানুষরা জিয়ারত করে, কিন্তু তার আওলাদরা তার কবরে বছরের পর বছরে একবারও যায় না। এই ধরনের কবরগুলি কবরই থেকে যায়, মাজার বা জিয়ারতগাহ হিসেবে আর গণ্য হয় না। কিন্তু অনেক কবর আছে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে
তিনি ইন্তেকাল হয়ে গেছেন, তিনার সেই কবর শরীফ, এটা 700 বছরের আগের থেকে মুসলমানরা নিয়মিত জিয়ারত করে আসছে। ও আমার ভাই বন্ধুরা, তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন মারা গেলে তোমার কবরে তোমার ছেলে মেয়েরাও যাবে না, ওলাদরা কেউ যাবে না, বা যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু দেখো হযরতে শাহ মুহসিন আউলিয়া আওলাদে রাসূল আল্লামা তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর অসংখ্য আল্লাহর আউলিয়ারা সেই কবে ইন্তেকাল হয়ে গেছে, তিনার কবরের কিনারে বছরে অসংখ্যবার অসংখ্য মুসলমান কি আল্লাহর কাছে দোয়া করে জিয়ারত করে। এই জিয়ারতের সম্মানে সেই কবরগুলির নাম হয়ে গেছে মাজার। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মাজার বললেই আপনারা মনে করেন এটা মনে হয় কোনো ভণ্ডামির জায়গা। আসলে এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। মাজার এটা ভাগ্যবান বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আমার আল্লাহ যাকে তার রহমত দ্বারা খাস করে কবুল করে নেয়, তারাই নবী হয়েছে, তারাই রাসূল হয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে, তাদের কবরগুলি মাজার হয়ে গেছে। ও ভাই, তুমি চাইলে হবে না, আমার আল্লাহ যখন তোমাকে মঞ্জুর করে নিবেন, কবুল করে নিবেন, আল্লাহর রহমত দ্বারা খাস করে নিবে, দেখবে তোমার আওলাদ যাওয়া লাগবে না, তুমি মরলে এমনি হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার কবর জিয়ারত করবে। ওই জিয়ারতের কারণে তোমার কবর মাজার হয়ে যাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মাজার এই শব্দটা আরব দেশে তেমন একটা প্রচলিত না, যার কারণে আমাদের বাঙালি ভাইরা যারা আরব দেশে যায় তারা মনে করে মাজার যেহেতু আরব দেশে নাই সেহেতু এটা কোরআন হাদিসে নাই। আসল বিষয়টা এরকম নয়। আরব দেশে যে শব্দটার প্রচলন ব্যাপকভাবে নাই, সেই শব্দটা অন্য অঞ্চলের জন্য গ্রহণযোগ্য নয় এরকম না। মনে রাখবেন, কোরআন সুন্নাহর মানদণ্ডে যে শব্দটা গ্রহণযোগ্য সেটা আরবে থাকুক আর না থাকুক সেটা মুসলমানদের জন্য বলা জায়েজ হবে। আরবে থাকলেও ওকে, না থাকলেও ওকে, দেখতে হবে কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা। হ্যাঁ, বলবেন আরবের মানুষরা কি কোরআন হাদিস কম বুঝে? আর যদি তারা কোরআন হাদিস বুঝে তাহলে মাজার বলে না কেন? শুনুন, আরবের মানুষেরা অনেক সময় মাজারকে মাকবারা বলে, অনেক সময় মারকাত বলে। মারকাত কি বলে? মারকাত। মাকবারা বলে। মাকবারা মানে কবরস্থান। মাকবারা মানে কি? কবরস্থান। আমরা বলি জান্নাতুল বাকি, আর তারা বলে মাকবারাতুল বাকি। বাকি কবরস্থান বলে, আর আমরা বলি জান্নাতুল বাকি। এই যে বিষয়গুলো মনে রাখবেন, শব্দগত পার্থক্য থাকলেও কিন্তু অর্থগতভাবে মূল জিনিসটা একই। আপনি যদি সৌদি আরবের বাহিরে আরবের অন্যান্য রাষ্ট্রে যান, সেখানে গিয়ে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। আরব, বৃহত্তর আরবের অনেক জায়গার মধ্যে আছে। আমাদের ভারতবর্ষে যারা বড় বড় আলেম, তাদের কিতাবাদি বই পুস্তক বা তিনাদের মাজার বা কবর, ওখানে গেলে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। এই মাজার শব্দ নিয়ে যাদের একটু বেশি মানে চুলকানি, তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা কষ্ট হইতেছে নাকি? এক গাড়ি আসছে মনে হয় নাকি? একটা গাড়ি আমরা সবাই সুযোগ করে দেই, গাড়ি আসতে দেন, গাড়িটা আসতে দেন, আমরা একটু দরুদ শরীফ পড়ি, আপনারা সবাই ওই গাড়িটাকে একটু যাওয়ার রাস্তা করে দেন, সবাই একটু সহযোগিতা করেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আজ না তো যাবি কাল, আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বারে সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বসতেছেন? বসে যান, সবাই বসেন। খুব মনোযোগ, আলোচনা বুঝতে হলে আপনাদের মনোযোগ লাগবে। আর এই সব বিষয়গুলো একদম গভীরভাবে খেয়াল না করলে আপনারা অন্তরের মধ্যে ধরে রাখতে পারবেন না। মাজার এই সম্পর্কে আলোচনা আমাদের বক্তারা করেন, কিন্তু ওরকম বেশি করেন না। অন্যান্য বিষয় ওয়াজ করে চলে যান, কিচ্ছা কাহিনী বলে বলে চলে যান, যার কারণে মূল বিষয়টা আমাদের অনেকে বুঝে না। এবং কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষিত মহল যারা থানায় যান, আপনি মেডিকেল কলেজে যান, ওরকম বড় বড় অফিসে যান, গেলে দেখবেন তারা মাজার এই ধরনের জিনিসগুলি ভালোভাবে বুঝে না বা এটার বিরোধিতাও করে, এটা পছন্দ করে না, মাজার জিনিসটা পছন্দ করে না। এই না করার পিছনে দুই ধরনের কারণ আছে। আমার গবেষণায় শিক্ষিত মহল মাজার পছন্দ না করার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হলো আমরা সুন্নি আলেম সমাজ মাজার যে কি কোরআন হাদিসের আলোকে জাতিকে ওইভাবে বুঝাইতে পারি নাই, বোঝানোর চেষ্টা করি না। আর দ্বিতীয় কারণ হলো কোন কোন মাজারকে কেন্দ্র করে এমন এমন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হয়, যেই কর্মকাণ্ডগুলি দেখে শিক্ষিত মহল তখন মাজার জিনিসটাকে অপছন্দ করা শুরু করে। এই দুইটা কারণে যারা শিক্ষিত মহল, লিটারেট পারসন যারা, তারা মাজার পছন্দ করতে চায় না। তো দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে। দাদু, কিচ্ছা কাহিনী এটা বলা নিষেধ না, ইসলামী ঘটনা বলা জায়েজ আছে। কোরআন হাদিসের মধ্যে এরকম বহু ঘটনা আছে যেগুলি আমরা জেনেছি, ওটা বলবেন। কিন্তু অবশ্যই দ্বীনের মূল মূল জিনিসগুলো যেগুলি সমাজের মুসলমানদের মাঝে বেশি বেশি প্রচলিত, এগুলি কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। না হয় একটা ভালো জিনিসকেও মানুষ খারাপ মনে করবে। যেমন এখন মাজারের নাম শুনলেই খারাপ মনে করে এটা ভণ্ডামির জায়গা। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু রাতারাতি হয় নাই, একদিনে দুই দিনে হয় নাই। আজকে ভার্সিটিতে যান, যে কোনো ভার্সিটিতে গিয়ে দেখেন বেশিরভাগ মানুষ মাজার পছন্দ করে না। কেন পছন্দ করে না, এই কারণগুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই কারণগুলি সমাধান করে মানুষকে মাজার বা জিয়ারত এই জিনিসগুলি গুরুত্ব বোঝাতে হবে। পাশাপাশি মাজার বা জিয়ারতকে কেন্দ্র করে যেই যেই দূষণীয় কাজগুলি প্রবিষ্ট হয়েছে, কোরআন হাদিস বিরোধী যেই যেই কাজগুলি মাজারকে কেন্দ্র করে সংযোজিত হয়েছে, ওই কাজগুলি সর্বসম্মতিক্রমে সবাই মিলেমিশে এগুলি প্রতিরোধ করতে হবে, এগুলিকে বাদ দিতে হবে। সুন্নত তরিকা ইসলামী শিষ্টাচার বজায় রেখে যখন মাজার জিয়ারত আপনি নিজে করবেন, মানুষকে করার জন্য আহ্বান করবেন, তখন এই সুন্দর জিনিসটা সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আরবের মুসলমানরা মারকাত বা মাকবারা এই দুইটা শব্দ বেশি ব্যবহার করে থাকে। মূলত হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে কবর শব্দটাই বেশিরভাগ এসেছে। অসংখ্য জায়গায় কবর শব্দটা এসেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে মাকাবির মানে কবর, কবরের কথাটা কোরআন শরীফে অসংখ্য জায়গায় আছে। আমি একটা শুধু উদাহরণ হিসেবে বললাম। হাদিস শরীফের মধ্যে যত শব্দগুলি আসছে, প্রায় সবগুলি শব্দের মধ্যে কবর শব্দটা এসছে। যেমন মানজারা কাবরি, নবীজির কবর মুবারক, ওইটাকে কাবরি শব্দ দ্বারা হাদিসে এসেছে। এমনকি অন্যান্য মুসলমানদের ক্ষেত্রেও কবর শব্দটা দয়াল নবীজি বলেছেন, যেমন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম। যত হাদিস আপনি দেখবেন, বেশিরভাগ হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি কবর শব্দটা ব্যবহার করেছে। আমাদের শিক্ষিত মহল যারা আছেন, তারা তো বাংলা অনুবাদ করা সেই বইগুলি, কিতাবগুলি, হাদিস শরীফগুলি পড়তে গিয়ে দেখেছে সেখানে কবর শব্দ এসছে। কিন্তু আমরা যারা সুন্নি আলেম, আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে। এই কবর শব্দ তো আছেই, কিন্তু যেখানে যেখানে মাজার শব্দটা এসেছে, যেখানে যেখানে মারকাত শব্দটা এসছে, ওই শব্দগুলি আমরা মানুষকে জানাইতে পারি নাই। যার দরুন অন্য ঘরনার মানুষ যারা, ভিন্ন ঘরনার আলেম যারা, তারা দেখা যায় দয়াল নবীজির ক্ষেত্রে কবর শব্দ ব্যবহার করে প্রাধান্য দেয়। রওজা মুবারক শব্দটাকে তারা মানতে চায় নাই। যেমন গত বছরও কওমি অঙ্গনের
দুই একজন আলেম আল্লাহ রসুলের রওজা মুবারক এই শব্দটা মানতে চায় নাই, তখন আমরা সুন্নি আলেমরা কোরআনের আয়াত হাদিস শরীফের আবারত সহ দলিলের পর দলিল দিয়া তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কবর মুবারক হলো সবচেয়ে বড় রওজা মুবারক। সুবহানাল্লাহ। এমনকি মুমিনে কামেল যারা মুমিন বান্দাদের মধ্যে ভালো মুমিন বান্দা মানে আল্লাহর ওলি যারা, তাদের কবরটাও রওজা। এটা আমরা দলিল দিয়ে বুঝাইছি। কিন্তু বুঝাইছি কখন? যখন যারা ভিন্ন ঘরনার তারা আপত্তি তুলছে, এরপরে গিয়া বুঝাইছি। এটা তো ঠেলাত পইরা বুঝাইছি। যদি আগের থেকে আমরা এই বিষয়গুলি মানুষকে বুঝাইতাম, আলোচনার ফাঁকে ফাঁকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী কেন্দ্রিক না হইয়া আমরা যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি মানুষকে বুঝায় রাখতাম, তাহলে ভিন্ন ঘরনার মানুষগুলি এই কথা বলার সাথে সাথে সাধারণ মানুষই প্রতিবাদ করত। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এখানে দায়বদ্ধতা আছে। মাজার শব্দ এবং রওজা অথবা মাকবারা অথবা মারকাত, এই শব্দগুলি আমাদের বুঝাতে হবে। মনে রাখবেন, মারকাত মানে বিশ্রাম নেওয়ার স্থান। এটাও ইসমে জরফ, জরফে মাকান। মারকাত, রাকাদা, ওই যে রাকাদা ইয়ারকুদু, এই যে এইভাবে এই গর্দান থেকে এসছে। মারকাদুন ইসমে জরফ, জরফে মাকান। মারকাত বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা, ঘুমানোর জায়গা। মুমিন বান্দারা কবরের মধ্যে ঘুমাবে, তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন নাম কা নাওমাতিল আরুস, অথবা অন্য বাবের গর্দানে যদি আমরা এটা মিলিয়ে পড়ি তা হবে নিম কা নাওমাতিল আরুস। তোমরা দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাও কোথায়? কবরে। কোথায়? কবরে। ফেরেশতারা মানে মুনকার আর নকির যখন আপনি সওয়ালের জবাব দিতে পারবেন, তখন আপনাকে বলবে দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও। এই জন্য কবর মুমিন বান্দাদের জন্য ঘুমানোর জায়গা। এই কারণে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদের কবরকে মারকাত বলেছেন সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কবরকে মারকাত বলেছেন। এটা আপনারা প্রয়োজন দেখে নিতে পারেন, আমি বের করে রাখছি এখানে। আল্লাহ তাআলা বলেছেন যে মান বাআসানা মিন মারকাদিনা, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই বিশ্রামের জায়গা থেকে জাগ্রত করে দিলেন। মানে কবরকে হাসরের ময়দানে কিছু মানুষ তারা বলবে আমাদের এই ঘুমানোর জায়গা থেকে কে তুলে দিল আমাদেরকে। তার মানে বোঝা যাচ্ছে কবর শুধু কবর না, কবর ঘুমানোরও জায়গা, বিশ্রাম নেওয়ারও জায়গা। আল্লাহ নিজে মুমিন বান্দাদের কবরকে ঘুমানোর জায়গা বলেছেন। অতএব শুধু কবর চিনলে হবে না, মারকাতও চিনতে হবে। ও ভাই, শুধু কবর বুঝলে হবে না, মাজারও বুঝতে হবে। শুধু কবর বুঝলেই হবে না, মুমিন বান্দাদের কবর জান্নাতের বাগান হয়, যাকে আরবিতে রওজা বলে হয়, সেই রওজাও তোমাকে বুঝতে হবে। সবগুলি শব্দ শব্দগতভাবে আলাদা আলাদা। একটা হলো রওজা শরীফ, আরেকটা মাজার শরীফ, আরেকটা মাকবারা, আরেকটা মারকাত, আরেকটা কবর। শব্দ আলাদা আলাদা হলেও বিষয় কিন্তু একটা। তবে এখানে বেশ কম আছে। সব কবর মাজার হবে না, এখানে বেশ কম। সব কবরই কবর অবস্থায় থাকবে, কিন্তু মাজার হওয়ার জন্য শর্ত হলো জিয়ারতের স্থান হতে হবে। আবার ধরেন আমাদের ভাই, আমাদের মহব্বতের ভাই খাইরুল আমিন চিশতি সাহেব, ওনার আব্বাজান হলো মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব, উনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। বলেন আমিন। অনেক ভালো আলেম, আমি ওনাকে লাইক করি, খুব পছন্দ করি। কারণ কিচ্ছা কাহিনী তেমন এটা বলেই না। এই যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, শুধু হাদিস বলতেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ বলতেছে, আর হাদিস বলতেছে, আর ওয়াজ করতেছে। এইভাবে ওয়াজ সব বক্তা করতে পারে না। ভিতরে মেডিসিন থাকতে হয়। মাল সামানা মাল যদি ভিতরে না থাকে, বারবার ক্বালা রাসূলুল্লাহ দিয়ে আরবি বের হবে না। এই আরবি বের হইতে হলে গান শুধু মাল লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে। আমাদের অনেক বক্তা আছে যাদেরকে আপনারা আমাদের চেয়ে বেশি পছন্দ করেন, যারা ভাটিয়ালি গান ভালো পারে। আমাদের চেয়ে বেশি পছন্দ করেন আপনারা তাদেরকে। বাউল গান একটা টান দিলে খুশি, কি যে খুশি হন আপনারা। আমি বলছি না যে ইসলামী সঙ্গীত শুনবেন না, কিন্তু ওই ইসলামী সঙ্গীত শুনতে শুনতে ওইটাকে প্রাধান্য দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে এখন মাজার আপনারা মানলো, বেশিরভাগ মানুষ মাজার মানতে চায় না। কারণ ওই যে আমরা শুধু বাউল গান গেয়ে গেছি, আমার অল্পনা বসের বন্ধু রে, এগুলি শুনে শুনে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আর মাজার রওজা এগুলির
গুরুত্ব মানুষকে বুঝাইতে পারি না, এই জন্য সব দিকে ব্যালেন্স করতে হবে। নাকি বেজার হইলে বেজার হইছে, বোঝা যায়, বোঝা যায়। কিছু মানুষ ওয়াজের জন্য শুনে না, কিছু মানুষ ওয়াজকে বিনোদন। এরকম আল্লাহর ওলির যে মারকাত বা মাজার বা কবর, এটাকেও মাজার বলা হয়। মাজার হওয়ার জন্য উঁচু কবর হওয়া, বড় পাকা করা এরকম কবর শর্ত না। মাজার উঁচু হইলেও করা যাবে বলা যাবে, নিচু হইলেও করা যাবে বলা যাবে। মানে মাজার হওয়ার সাথে বড় উঁচা হওয়া এটা শর্ত না। মাজার হওয়ার সাথে শর্ত হলো জিয়ারতের স্থান হওয়া। মুসলমানরা যেটা প্রতিনিয়ত জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। যুবক ভাইরা কি কথাগুলি বুঝতে পারতেছেন? আমি জান্নাতুল বাকি কবরস্থানের কিছু মাজার শরীফের ভিডিও চিত্র যখন অনলাইনে ছড়ায় দিলাম, তখন কিছু ভাইরা বলতেছে যে এটা মাজার তো না, এটা তো কবর। তার মানে ওনারা মনে করে মাজার মানে হলো অনেক উঁচা কবর, গিলাপ দিতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে, অনেক ধরনের লাইট বাতি এগুলি জ্বালাইতে হবে, তাইলে মাজার হবে, আর নিচা হইলে মাজার হয় না। এই ধরনের চিন্তা আমাদের অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে। আসল বিষয়টা হলো মাজার হওয়ার জন্য উঁচু হতে হবে এমন কোনো শর্ত নাই। মাজার হওয়ার জন্য পাকা করতেই হবে এমন কোনো শর্ত নাই। যেটা সাধারণত 1 হাত বা আধ হাত উঁচু মাটি দিয়ে কবর দেওয়া, ওটাও মাজার হইতে পারে। আলোচনা যদি বুঝে থাকেন আমাকে বলুন, মাজার হওয়া এটা কিসের সাথে জড়িত? জিয়ারতের সাথে। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আমার এই ভাই সবার আগে বলেছেন। এভাবে মনোযোগী হতে হবে। আমি তো আর আপনাদেরকে একেবারে কিচ্ছা কাহিনী দিয়ে মনোরঞ্জন দিব না। জাস্ট ধর্মীয় গুরুত্বপূর্ণ দলিল আদিল্লা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব দলিলের আলোকে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। যুবক ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন মাজার হওয়ার জন্য কোন জিনিসটা জরুরি? জিয়ারত। বলেন কোন জিনিস? জিয়ারত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যেই কবর মুসলমানরা নিয়মিত জিয়ারত করে, ওই জিয়ারতের কারণে কবর হয়ে যায় মাজার। এখন মাজার আর কবরের মধ্যে বেশ কম কি? মূলত কোনো বেশ কম নাই। মনে রাখবেন, মাজার আর কবর, কবর আর মাজারের মধ্যে আমরা অনেকেই পার্থক্য মনে করি। আসল বিষয়টা হলো এখানে মূলত কোনো পার্থক্য নাই, বাহ্যত একটা পার্থক্য আছে। সেটা হলো সম্মানের, মর্যাদার পার্থক্য আছে। পৃথিবীর সমস্ত আউলিয়াদের মাজার কবর, সমস্ত আউলিয়া কেরামের মাজার সমূহ কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যটা মনে রাখবেন। সব মাজারই কবর হয়, কিন্তু সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার হয় না। তার বাস্তব উদাহরণ হিসেবে আমি একটা উদাহরণ দেই। আপনারা অনেকের মাথায় পাগড়ি দেখবেন, আজকে হয়তো নাই, আমাদের রুহুল আমিন ভাইয়ের মাথায় পাগড়ি ছিল। সেই পাগড়ি এটা একটা কাপড়। পাগড়ি এটা কি? কাপড়। আবার লুঙ্গি এটাও কাপড়। বাজারে কত রকমের কাপড় আছে। মনে রাখবেন, সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। এটা মর্যাদার ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে। আর পাগড়ি, এটা পাগড়ি বলে আলমারির মধ্যে থামায়া থয়ে রাখলেও মানুষ এটাকে দেখবেও না, পাগড়িও বলবে না। যখন মাথায় সাজাবেন, সুন্নত তরিকায় মাথায় বাঁধবেন, তখন এটা সম্মান মানুষ এমনিতেই করবে। এই জন্য সমস্ত মাজার মূলত কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যগুলি বুঝবেন দাদু। কবর আর মাজারের পার্থক্য আমাদের শিক্ষিত ভাইয়েরা অনেকে বোঝে না। তারা মনে করে কবর বলতে হবে, মাজার বলাটা বেদাতীদের আলামত, এটা ভণ্ডদের কাজ। আসলে তারা বুঝে না। এরা যদি বুঝতো তাহলে তারা এইভাবে বলতো না। মাজার বললেই মনে করে এটা ভণ্ড, আর কবর বললে মনে করে তারা হক্কানি। আসলে এগুলি মূর্খ, এগুলি ধর্ম বুঝে না, কোরআন হাদিস ভালো মতো বুঝে না। বিদায় তারা কবর এই শব্দটাকে পছন্দ করে, মাজার শব্দটাকে পছন্দ করে না। মূলত মাজার হওয়ার জন্য নসিব লাগে, নসিব। যার তার কবর মাজার হয় না। এমন বহু মানুষের কবর আছে, বছরের পর বছর সেই যে দাফন করে চলে গেছে, একটু দোয়া করে চলে গেছে, বছরের পর বছর সেই কবর পরে আছে, তার কোনো আওলাদ তার কবরের কাছে গিয়ে দোয়া করার মতো নাই। এমন আছে কিনা ভাই? অনেক কবর আছে, অন্য মানুষরা জিয়ারত করে, কিন্তু তার আওলাদরা তার কবরে বছরের পর বছরে একবারও যায় না।
এই ধরনের কবরগুলি কবরই থেকে যায়, মাজার বা জিয়ারতগাহ হিসেবে আর গণ্য হয় না। কিন্তু অনেক কবর আছে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। তিনার সেই কবর শরীফ, এটা 700 বছরের আগে থেকে মুসলমানরা নিয়মিত জিয়ারত করে আসছে। ও আমার ভাই বন্ধুরা, তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন মারা গেলে তোমার কবরে তোমার ছেলে মেয়েরাও যাবে না, ওলাদরা কেউ যাবে না, বা যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু দেখো হযরতে শাহ মুহসিন আউলিয়া আওলাদে রাসূল আল্লামা তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর অসংখ্য আল্লাহর আউলিয়ারা সেই কবে ইন্তেকাল হয়ে গেছে, তিনার কবরের কিনারে বছরে অসংখ্যবার অসংখ্য মুসলমান গিয়ে আল্লাহর কাছে দোয়া করে জিয়ারত করে। এই জিয়ারতের সম্মানে সেই কবরগুলির নাম হয়ে গেছে মাজার। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মাজার বললেই আপনারা মনে করেন এটা মনে হয় কোনো ভণ্ডামির জায়গা। আসলে এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। মাজার এটা ভাগ্যবান বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আমার আল্লাহ যাকে তার রহমত দ্বারা খাস করে কবুল করে নেয়, তারাই নবী হয়েছে, তারাই রাসূল হয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে। তাদের কবরগুলি মাজার হয়ে গেছে। ও ভাই, তুমি চাইলে হবে না, আমার আল্লাহ যখন তোমাকে মঞ্জুর করে নিবেন, কবুল করে নিবেন, আল্লাহর রহমত দ্বারা খাস করে নিবে, দেখবে তোমার আওলাদ যাওয়া লাগবে না। তুমি মরলে এমনি হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার কবর জিয়ারত করবে। ওই জিয়ারতের কারণে তোমার কবর মাজার হয়ে যাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মাজার এই শব্দটা আরব দেশে তেমন একটা প্রচলিত না, যার কারণে আমাদের বাঙালি ভাইরা যারা আরব দেশে যায় তারা মনে করে মাজার যেহেতু আরব দেশে নাই সেহেতু এটা কোরআন হাদিসে নাই। আসল বিষয়টা এরকম নয়। আরব দেশে যে শব্দটার প্রচলন ব্যাপকভাবে নাই, সেই শব্দটা অন্য অঞ্চলের জন্য গ্রহণযোগ্য নয় এরকম না। মনে রাখবেন, কোরআন সুন্নাহর মানদণ্ডে যে শব্দটা গ্রহণযোগ্য সেটা আরবে থাকুক আর না থাকুক সেটা মুসলমানদের জন্য বলা জায়েজ হবে। আরবে থাকলেও ওকে, না থাকলেও ওকে, দেখতে হবে কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা। হ্যাঁ, বলবেন আরবের মানুষরা কি কোরআন হাদিস কম বুঝে? আর যদি তারা কোরআন হাদিস বুঝে তাহলে মাজার বলে না কেন? শুনুন, আরবের মানুষেরা অনেক সময় মাজারকে মাকবারা বলে, অনেক সময় মারকাত বলে। মারকাত কি বলে? মারকাত। মাকবারা বলে। মাকবারা মানে কবরস্থান। মাকবারা মানে কি? কবরস্থান। আমরা বলি জান্নাতুল বাকি, আর তারা বলে মাকবারাতুল বাকি। বাকি কবরস্থান বলে, আর আমরা বলি জান্নাতুল বাকি। এই যে বিষয়গুলো মনে রাখবেন, শব্দগত পার্থক্য থাকলেও কিন্তু অর্থগতভাবে মূল জিনিসটা একই। আপনি যদি সৌদি আরবের বাহিরে আরবের অন্যান্য রাষ্ট্রে যান, সেখানে গিয়ে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। আরব, বৃহত্তর আরবের অনেক জায়গার মধ্যে আছে। আমাদের ভারতবর্ষে যারা বড় বড় আলেম, তাদের কিতাবাদি বই পুস্তক বা তিনাদের মাজার বা কবর, ওখানে গেলে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। এই মাজার শব্দ নিয়ে যাদের একটু বেশি মানে চুলকানি, তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা কষ্ট হইতেছে নাকি? গাড়ি আসছে মনে হয় নাকি? একটা গাড়ি আমরা সবাই সুযোগ করে দেই, গাড়ি আসতে দেন, গাড়িটা আসতে দেন, আমরা একটু দরুদ শরীফ পড়ি, আপনারা সবাই ওই গাড়িটাকে একটু যাওয়ার রাস্তা করে দেন, সবাই একটু সহযোগিতা করেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আজ না তো যাবি কাল, আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বরে সোনার সেই মদিনা
কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বসতেছেন? বসে যান, সবাই বসেন। খুব মনোযোগ, আলোচনা বুঝতে হলে আপনাদের মনোযোগ লাগবে। আর এইসব বিষয়গুলো একদম গভীরভাবে খেয়াল না করলে আপনারা অন্তরের মধ্যে ধরে রাখতে পারবেন না। মাজার এই সম্পর্কে আলোচনা আমাদের বক্তারা করেন, কিন্তু ওরকম বেশি করেন না। অন্যান্য বিষয় ওয়াজ করে চলে যান, কিচ্ছা কাহিনী বলে বলে চলে যান, যার কারণে মূল বিষয়টা আমাদের অনেকে বুঝে না। এবং কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষিত মহল যারা থানায় যান, আপনি মেডিকেল কলেজে যান, ওরকম বড় বড় অফিসে যান, গেলে দেখবেন তারা মাজার এই ধরনের জিনিসগুলি ভালোভাবে বুঝে না বা এটার বিরোধিতাও করে, এটা পছন্দ করে না, মাজার জিনিসটা পছন্দ করে না। এই না করার পিছনে দুই ধরনের কারণ আছে। আমার গবেষণায় শিক্ষিত মহল মাজার পছন্দ না করার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হলো আমরা সুন্নি আলেম সমাজ মাজার যে কি কোরআন হাদিসের আলোকে জাতিকে ওইভাবে বুঝাইতে পারি নাই, বোঝানোর চেষ্টা করি না। আর দ্বিতীয় কারণ হলো কোন কোন মাজারকে কেন্দ্র করে এমন এমন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হয়, যেই কর্মকাণ্ডগুলি দেখে শিক্ষিত মহল তখন মাজার জিনিসটাকে অপছন্দ করা শুরু করে। এই দুইটা কারণে যারা শিক্ষিত মহল, লিটারেট পারসন যারা, তারা মাজার পছন্দ করতে চায় না। তো দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে। দাদু, কিচ্ছা কাহিনী এটা বলা নিষেধ না, ইসলামী ঘটনা বলা জায়েজ আছে। কোরআন হাদিসের মধ্যে এরকম বহু ঘটনা আছে যেগুলি আমরা জেনেছি, ওটা বলবেন। কিন্তু অবশ্যই দ্বীনের মূল মূল জিনিসগুলো যেগুলি সমাজের মুসলমানদের মাঝে বেশি বেশি প্রচলিত, এগুলি কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। না হয় একটা ভালো জিনিসকেও মানুষ খারাপ মনে করবে। যেমন এখন মাজারের নাম শুনলেই খারাপ মনে করে এটা ভণ্ডামির জায়গা। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু রাতারাতি হয় নাই, একদিনে দুই দিনে হয় নাই। আজকে ভার্সিটিতে যান, যে কোনো ভার্সিটিতে গিয়ে দেখেন বেশিরভাগ মানুষ মাজার পছন্দ করে না। কেন পছন্দ করে না, এই কারণগুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই কারণগুলি সমাধান করে মানুষকে মাজার বা জিয়ারত এই জিনিসগুলি গুরুত্ব বুঝাতে হবে। পাশাপাশি মাজার বা জিয়ারতকে কেন্দ্র করে যেই যেই দূষণীয় কাজগুলি প্রবিষ্ট হয়েছে, কোরআন হাদিস বিরোধী যেই যেই কাজগুলি মাজারকে কেন্দ্র করে সংযোজিত হয়েছে, ওই কাজগুলি সর্বসম্মতিক্রমে সবাই মিলেমিশে এগুলি প্রতিরোধ করতে হবে, এগুলিকে বাদ দিতে হবে। সুন্নত তরিকা ইসলামী শিষ্টাচার বজায় রেখে যখন মাজার জিয়ারত আপনি নিজে করবেন, মানুষকে করার জন্য আহ্বান করবেন, তখন এই সুন্দর জিনিসটা সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আরবের মুসলমানরা মারকাত বা মাকবারা এই দুইটা শব্দ বেশি ব্যবহার করে থাকে। মূলত হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে কবর শব্দটাই বেশিরভাগ এসেছে। অসংখ্য জায়গায় কবর শব্দটা এসেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে মাকাবির মানে কবর, কবরের কথাটা কোরআন শরীফে অসংখ্য জায়গায় আছে। আমি একটা শুধু উদাহরণ হিসেবে বললাম। হাদিস শরীফের মধ্যে যত শব্দগুলি আসছে প্রায় সবগুলি শব্দের মধ্যে কবর শব্দটা এসছে। যেমন মানজারা কাবরি, নবীজির কবর মুবারক, ওইটাকে কাবরি শব্দ দ্বারা হাদিসে এসেছে। এমনকি অন্যান্য মুসলমানদের ক্ষেত্রেও কবর শব্দটা দয়াল নবীজি বলেছেন, যেমন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম। যত হাদিস আপনি দেখবেন বেশিরভাগ হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি কবর শব্দটা ব্যবহার করেছে। আমাদের শিক্ষিত মহল যারা আছেন তারা তো বাংলা অনুবাদ করা সেই বইগুলি, কিতাবগুলি, হাদিস শরীফগুলি পড়েন, পড়তে গিয়ে দেখেছে সেখানে কবর শব্দ এসছে। কিন্তু আমরা যারা সুন্নি আলেম, আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে। এই কবর শব্দ তো আছেই, কিন্তু যেখানে যেখানে মাজার শব্দটা এসেছে, যেখানে যেখানে মারকাত শব্দটা এসছে, ওই শব্দগুলি আমরা মানুষকে জানাইতে পারি নাই। যার দরুন অন্য ঘরনার মানুষ যারা, ভিন্ন ঘরনার আলেম যারা, তারা দেখা যায় দয়াল নবীজির ক্ষেত্রে কবর শব্দ ব্যবহার করে প্রাধান্য দেয়। রওজা মুবারক শব্দটাকে তারা মানতে চায় নাই। যেমন গত বছরও কওমি অঙ্গনের
দুই একজন আলেম আল্লাহ রসুলের রওজা মুবারক এই শব্দটা মানতে চায় নাই, তখন আমরা সুন্নি আলেমরা কোরআনের আয়াত হাদিস শরীফের আবারত সহ দলিলের পর দলিল দিয়া তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কবর মুবারক হলো সবচেয়ে বড় রওজা মুবারক। সুবহানাল্লাহ। এমনকি মুমিনে কামেল যারা মুমিন বান্দাদের মধ্যে ভালো মুমিন বান্দা মানে আল্লাহর ওলি যারা, তাদের কবরটাও রওজা, এটা আমরা দলিল দিয়ে বুঝাইছি। কিন্তু বুঝাইছি কখন? যখন যারা ভিন্ন ঘরনার তারা আপত্তি তুলছে, এরপরে গিয়া বুঝাইছি। এটা তো ঠেলাত পইরা বুঝাইছি। যদি আগের থেকে আমরা এই বিষয়গুলি মানুষকে বুঝাইতাম, আলোচনার ফাঁকে ফাঁকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী কেন্দ্রিক না হইয়া আমরা যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি মানুষকে বুঝায় রাখতাম, তাহলে ভিন্ন ঘরনার মানুষগুলি এই কথা বলার সাথে সাথে সাধারণ মানুষই প্রতিবাদ করত। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এখানে দায়বদ্ধতা আছে। মাজার শব্দ এবং রওজা অথবা মাকবারা অথবা মারকাত, এই শব্দগুলি আমাদের বুঝাতে হবে। মনে রাখবেন, মারকাত মানে বিশ্রাম নেওয়ার স্থান, এটাও ইসমে জরফ, জরফে মাকান। মারকাত, রাকাদা, ওই যে রাকাদা ইয়ারকুদু, এই যে এইভাবে এই গর্দান থেকে এসছে। মারকাদুন ইসমে জরফ, জরফে মাকান। মারকাত বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা, ঘুমানোর জায়গা। মুমিন বান্দারা কবরের মধ্যে ঘুমাবে, তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন নাম কা নাওমাতিল আরুস, অথবা অন্য বাবের গর্দানে যদি আমরা এটা মিলিয়ে পড়ি তা হবে নিম কা নাওমাতিল আরুস। তোমরা দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাও কোথায়? কবরে। কোথায়? কবরে। ফেরেশতারা মানে মুনকার আর নকির যখন আপনি সওয়ালের জবাব দিতে পারবেন, তখন আপনাকে বলবে দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও। এই জন্য কবর মুমিন বান্দাদের জন্য ঘুমানোর জায়গা। এই কারণে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদের কবরকে মারকাত বলেছেন সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কবরকে মারকাত বলেছেন। এটা আপনারা প্রয়োজন দেখে নিতে পারেন, আমি বের করে রাখছি এখানে। আল্লাহ তাআলা বলেছেন যে মান বাআসানা মিন মারকাদিনা, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই বিশ্রামের জায়গা থেকে জাগ্রত করে দিলেন। মানে কবরকে হাসরের ময়দানে কিছু মানুষ তারা বলবে আমাদের এই ঘুমানোর জায়গা থেকে কে তুলে দিল আমাদেরকে। তার মানে বোঝা যাচ্ছে কবর শুধু কবর না, কবর ঘুমানোরও জায়গা, বিশ্রাম নেওয়ারও জায়গা। আল্লাহ নিজে মুমিন বান্দাদের কবরকে ঘুমানোর জায়গা বলেছেন। অতএব শুধু কবর চিনলে হবে না, মারকাতও চিনতে হবে। ও ভাই, শুধু কবর বুঝলে হবে না, মাজারও বুঝতে হবে। শুধু কবর বুঝলেই হবে না, মুমিন বান্দাদের কবর জান্নাতের বাগান হয়, যাকে আরবিতে রওজা বলে হয়, সেই রওজাও তোমাকে বুঝতে হবে। সবগুলি শব্দ শব্দগতভাবে আলাদা আলাদা। একটা হলো রওজা শরীফ, আরেকটা মাজার শরীফ, আরেকটা মাকবারা, আরেকটা মারকাত, আরেকটা কবর। শব্দ আলাদা আলাদা হলেও বিষয় কিন্তু একটা। তবে এখানে বেশ কম আছে, সব কবর মাজার হবে না। এখানে বেশ কম, সব কবরই কবর অবস্থায় থাকবে, কিন্তু মাজার হওয়ার জন্য শর্ত হলো জিয়ারতের স্থান হতে হবে। আবার ধরেন আমাদের ভাই, আমাদের মহব্বতের ভাই খাইরুল আমিন চিশতি সাহেব, ওনার আব্বাজান হলো মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব, উনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। বলেন আমিন। অনেক ভালো আলেম, আমি ওনাকে লাইক করি, খুব পছন্দ করি। কারণ কিচ্ছা কাহিনী তেমন এটা বলেই না। এই যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, শুধু হাদিস বলতেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি বলতেছে ক্বালা রাসূলুল্লাহ বলতেছে আর হাদিস বলতেছে আর ওয়াজ করতেছে। এইভাবে ওয়াজ সব বক্তা করতে পারে না। ভিতরে মেডিসিন থাকতে হয়। মাল সামানা মাল যদি ভিতরে না থাকে, বারবার ক্বালা রাসূলুল্লাহ দিয়ে আরবি বের হবে না। এই আরবি বের হইতে হলে গান শুধু মাল লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে। আমাদের অনেক বক্তা আছে যাদেরকে আপনারা আমাদের চেয়ে বেশি পছন্দ করেন, যারা ভাটিয়ালি গান ভালো পারে। আমাদের চেয়ে বেশি পছন্দ করেন আপনারা তাদেরকে। বাউল গান একটা টান দিলে খুশি, কি যে খুশি হন আপনারা। আমি বলছি না যে ইসলামী সঙ্গীত শুনবেন না, কিন্তু ওই ইসলামী সঙ্গীত শুনতে শুনতে ওইটাকে প্রাধান্য দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে এখন মাজার আপনারা মানলো, বেশিরভাগ মানুষ মাজার মানতে চায় না। কারণ ওই যে আমরা শুধু বাউল গান গেয়ে গেছি, আমার অল্পনা বয়সের বন্ধু রে, এগুলি শুনে শুনে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আর মাজার রওজা এগুলির
গুরুত্ব মানুষকে বুঝাইতে পারি না, এই জন্য সব দিকে ব্যালেন্স করতে হবে। নাকি বেজার হইলে বেজার হইছে, বোঝা যায়, বোঝা যায়। কিছু মানুষ ওয়াজের জন্য শুনে না, কিছু মানুষ ওয়াজকে বিনোদন। এরকম আল্লাহর ওলির যে মারকাত বা মাজার বা কবর, এটাকেও মাজার বলা হয়। মাজার হওয়ার জন্য উঁচু কবর হওয়া, বড় পাকা করা এরকম কবর শর্ত না। মাজার উঁচু হইলেও করা যাবে বলা যাবে, নিচু হইলেও করা যাবে বলা যাবে। মানে মাজার হওয়ার সাথে বড় উঁচা হওয়া এটা শর্ত না। মাজার হওয়ার সাথে শর্ত হলো জিয়ারতের স্থান হওয়া। মুসলমানরা যেটা প্রতিনিয়ত জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। যুবক ভাইরা কি কথাগুলি বুঝতে পারতেছেন? আমি জান্নাতুল বাকি কবরস্থানের কিছু মাজার শরীফের ভিডিও চিত্র যখন অনলাইনে ছড়ায় দিলাম, তখন কিছু ভাইরা বলতেছে যে এটা মাজার তো না, এটা তো কবর। তার মানে ওনারা মনে করে মাজার মানে হলো অনেক উঁচা কবর, গিলাপ দিতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে, অনেক ধরনের লাইট বাতি এগুলি জ্বালাইতে হবে, তাইলে মাজার হবে, আর নিচা হইলে মাজার হয় না। এই ধরনের চিন্তা আমাদের অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে। আসল বিষয়টা হলো মাজার হওয়ার জন্য উঁচু হতে হবে এমন কোনো শর্ত নাই। মাজার হওয়ার জন্য পাকা করতেই হবে এমন কোনো শর্ত নাই। যেটা সাধারণত 1 হাত বা আধ হাত উঁচু মাটি দিয়ে কবর দেওয়া, ওটাও মাজার হইতে পারে। আলোচনা যদি বুঝে থাকেন আমাকে বলুন, মাজার হওয়া এটা কিসের সাথে জড়িত? জিয়ারতের সাথে। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আমার এই ভাই সবার আগে বলেছেন। এভাবে মনোযোগী হতে হবে। আমি তো আর আপনাদেরকে একেবারে কিচ্ছা কাহিনী দিয়ে মনোরঞ্জন দিব না। জাস্ট ধর্মীয় গুরুত্বপূর্ণ দলিল আদিল্লা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব দলিলের আলোকে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। যুবক ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন মাজার হওয়ার জন্য কোন জিনিসটা জরুরি? জিয়ারত। বলেন কোন জিনিস? জিয়ারত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যেই কবর মুসলমানরা নিয়মিত জিয়ারত করে, ওই জিয়ারতের কারণে কবর হয়ে যায় মাজার। এখন মাজার আর কবরের মধ্যে বেশ কম কি? মূলত কোনো বেশ কম নাই। মনে রাখবেন, মাজার আর কবর, কবর আর মাজারের মধ্যে আমরা অনেকেই পার্থক্য মনে করি। আসল বিষয়টা হলো এখানে মূলত কোনো পার্থক্য নাই, বাহ্যত একটা পার্থক্য আছে। সেটা হলো সম্মানের, মর্যাদার পার্থক্য আছে। পৃথিবীর সমস্ত আউলিয়াদের মাজার কবর, সমস্ত আউলিয়া কেরামের মাজার সমূহ কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যটা মনে রাখবেন। সব মাজারই কবর হয়, কিন্তু সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার হয় না। তার বাস্তব উদাহরণ হিসেবে আমি একটা উদাহরণ দেই। আপনারা অনেকের মাথায় পাগড়ি দেখবেন, আজকে হয়তো নাই, আমাদের রুহুল আমিন ভাইয়ের মাথায় পাগড়ি ছিল। সেই পাগড়ি এটা একটা কাপড়। পাগড়ি এটা কি? কাপড়। আবার লুঙ্গি এটাও কাপড়। বাজারে কত রকমের কাপড় আছে। মনে রাখবেন, সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। এটা মর্যাদার ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে। আর পাগড়ি, এটা পাগড়ি বলে আলমারির মধ্যে থামায়া থয়ে রাখলেও মানুষ এটাকে দেখবেও না, পাগড়িও বলবে না। যখন মাথায় সাজাবেন, সুন্নত তরিকায় মাথায় বাঁধবেন, তখন এটা সম্মান মানুষ এমনিতেই করবে। এই জন্য সমস্ত মাজার মূলত কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যগুলি বুঝবেন দাদু। কবর আর মাজারের পার্থক্য আমাদের শিক্ষিত ভাইয়েরা অনেকে বোঝে না। তারা মনে করে কবর বলতে হবে মাজার বলাটা বেদাতীদের আলামত, এটা ভণ্ডদের কাজ। আসলে তারা বুঝে না। এরা যদি বুঝতো তাহলে তারা এইভাবে বলতো না। মাজার বললেই মনে করে এটা ভণ্ড, আর কবর বললে মনে করে তারা হক্কানি। আসলে এগুলি মূর্খ, এগুলি ধর্ম বুঝে না, কোরআন হাদিস ভালো মতো বুঝে না। বিদায় তারা কবর এই শব্দটাকে পছন্দ করে, মাজার শব্দটাকে পছন্দ করে না। মূলত মাজার হওয়ার জন্য নসিব লাগে, নসিব। যার তার কবর মাজার হয় না। এমন বহু মানুষের কবর আছে বছরের পর বছর, সেই যে দাফন করে চলে গেছে, একটু দোয়া করে চলে গেছে, বছরের পর বছর সেই কবর পরে আছে। তার কোন আওলাদ তার কবরের কাছে গিয়ে দোয়া করার মতো নাই। এমন আছে কিনা ভাই? অনেক কবর আছে, অন্য মানুষরা জিয়ারত করে, কিন্তু তার আওলাদরা তার কবরে বছরের পর বছরে একবারও যায় না।
এই ধরনের কবরগুলি কবরই থেকে যায়, মাজার বা জিয়ারতগাহ হিসেবে আর গণ্য হয় না। কিন্তু অনেক কবর আছে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। তিনার সেই কবর শরীফ, এটা 700 বছরের আগে থেকে মুসলমানরা নিয়মিত জিয়ারত করে আসছে। ও আমার ভাই বন্ধুরা, তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন মারা গেলে তোমার কবরে তোমার ছেলে মেয়েরাও যাবে না, ওলাদরা কেউ যাবে না, বা যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু দেখো হযরতে শাহ মুহসিন আউলিয়া আওলাদে রাসূল আল্লামা তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর অসংখ্য আল্লাহর আউলিয়ারা সেই কবে ইন্তেকাল হয়ে গেছে, তিনার কবরের কিনারে বছরে অসংখ্যবার অসংখ্য মুসলমান গিয়ে আল্লাহর কাছে দোয়া করে জিয়ারত করে। এই জিয়ারতের সম্মানে সেই কবরগুলির নাম হয়ে গেছে মাজার। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মাজার বললেই আপনারা মনে করেন এটা মনে হয় কোনো ভণ্ডামির জায়গা। আসলে এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। মাজার এটা ভাগ্যবান বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আমার আল্লাহ যাকে তার রহমত দ্বারা খাস করে কবুল করে নেয়, তারাই নবী হয়েছে, তারাই রাসূল হয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে, তাদের কবরগুলি মাজার হয়ে গেছে। ও ভাই, তুমি চাইলে হবে না, আমার আল্লাহ যখন তোমাকে মঞ্জুর করে নিবেন, কবুল করে নিবেন, আল্লাহর রহমত দ্বারা খাস করে নিবে, দেখবে তোমার আওলাদ যাওয়া লাগবে না। তুমি মরলে এমনি হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার কবর জিয়ারত করবে। ওই জিয়ারতের কারণে তোমার কবর মাজার হয়ে যাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মাজার এই শব্দটা আরব দেশে তেমন একটা প্রচলিত না, যার কারণে আমাদের বাঙালি ভাইরা যারা আরব দেশে যায় তারা মনে করে মাজার যেহেতু আরব দেশে নাই সেহেতু এটা কোরআন হাদিসে নাই। আসল বিষয়টা এরকম নয়। আরব দেশে যে শব্দটার প্রচলন ব্যাপকভাবে নাই, সেই শব্দটা অন্য অঞ্চলের জন্য গ্রহণযোগ্য নয় এরকম না। মনে রাখবেন, কোরআন সুন্নাহর মানদণ্ডে যে শব্দটা গ্রহণযোগ্য সেটা আরবে থাকুক আর না থাকুক সেটা মুসলমানদের জন্য বলা জায়েজ হবে। আরবে থাকলেও ওকে, না থাকলেও ওকে, দেখতে হবে কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা। হ্যাঁ, বলবেন আরবের মানুষরা কি কোরআন হাদিস কম বুঝে? আর যদি তারা কোরআন হাদিস বুঝে তাহলে মাজার বলে না কেন? শুনুন, আরবের মানুষেরা অনেক সময় মাজারকে মাকবারা বলে, অনেক সময় মারকাত বলে। মারকাত কি বলে? মারকাত। মাকবারা বলে। মাকবারা মানে কবরস্থান। মাকবারা মানে কি? কবরস্থান। আমরা বলি জান্নাতুল বাকি, আর তারা বলে মাকবারাতুল বাকি। বাকি কবরস্থান বলে, আর আমরা বলি জান্নাতুল বাকি। তো এই যে বিষয়গুলো মনে রাখবেন, শব্দগত পার্থক্য থাকলেও কিন্তু অর্থগতভাবে মূল জিনিসটা একই। আপনি যদি সৌদি আরবের বাহিরে আরবের অন্যান্য রাষ্ট্রে যান, সেখানে গিয়ে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। আরব, বৃহত্তর আরবের অনেক জায়গার মধ্যে আছে। আমাদের ভারতবর্ষে যারা বড় বড় আলেম, তাদের কিতাবাদি বই পুস্তক বা তিনাদের মাজার বা কবর, ওখানে গেলে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। এই মাজার শব্দ নিয়ে যাদের একটু বেশি মানে চুলকানি, তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা কষ্ট হইতেছে নাকি? এক গাড়ি আসছে মনে হয় নাকি? একটা গাড়ি আমরা সবাই সুযোগ করে দেই, গাড়ি আসতে দেন, গাড়িটা আসতে দেন, আমরা একটু দরুদ শরীফ পড়ি, আপনারা সবাই ওই গাড়িটাকে একটু যাওয়ার রাস্তা করে দেন, সবাই একটু সহযোগিতা করেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আজ না তো যাবি কাল, আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বারে সোনার সেই মদিনা
সালিশে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বসতেছেন? বসে যান, সবাই বসেন। খুব মনোযোগ, আলোচনা বুঝতে হলে আপনাদের মনোযোগ লাগবে। আর এইসব বিষয়গুলো একদম গভীরভাবে খেয়াল না করলে আপনারা অন্তরের মধ্যে ধরে রাখতে পারবেন না। মাজার এই সম্পর্কে আলোচনা আমাদের বক্তারা করেন, কিন্তু ওরকম বেশি করেন না। অন্যান্য বিষয় ওয়াজ করে চলে যান, কিচ্ছা কাহিনী বলে বলে চলে যান, যার কারণে মূল বিষয়টা আমাদের অনেকে বুঝে না। এবং কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষিত মহল যারা থানায় যান, আপনি মেডিকেল কলেজে যান, ওরকম বড় বড় অফিসে যান, গেলে দেখবেন তারা মাজার এই ধরনের জিনিসগুলি ভালোভাবে বুঝে না বা এটার বিরোধিতাও করে, এটা পছন্দ করে না, মাজার জিনিসটা পছন্দ করে না। এই না করার পিছনে দুই ধরনের কারণ আছে। আমার গবেষণায় শিক্ষিত মহল মাজার পছন্দ না করার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হলো আমরা সুন্নি আলেম সমাজ মাজার যে কি কোরআন হাদিসের আলোকে জাতিকে ওইভাবে বুঝাইতে পারি নাই, বোঝানোর চেষ্টা করি না। আর দ্বিতীয় কারণ হলো কোন কোন মাজারকে কেন্দ্র করে এমন এমন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হয়, যেই কর্মকাণ্ডগুলি দেখে শিক্ষিত মহল তখন মাজার জিনিসটাকে অপছন্দ করা শুরু করে। এই দুইটা কারণে যারা শিক্ষিত মহল, লিটারেট পারসন যারা, তারা মাজার পছন্দ করতে চায় না। তো দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে। দাদু, কিচ্ছা কাহিনী এটা বলা নিষেধ না, ইসলামী ঘটনা বলা জায়েজ আছে। কোরআন হাদিসের মধ্যে এরকম বহু ঘটনা আছে যেগুলি আমরা জেনেছি, ওটা বলবেন। কিন্তু অবশ্যই দ্বীনের মূল মূল জিনিসগুলো যেগুলি সমাজের মুসলমানদের মাঝে বেশি বেশি প্রচলিত, এগুলি কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। না হয় একটা ভালো জিনিসকেও মানুষ খারাপ মনে করবে। যেমন এখন মাজারের নাম শুনলেই খারাপ মনে করে এটা ভণ্ডামির জায়গা। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু রাতারাতি হয় নাই, একদিনে দুই দিনে হয় নাই। আজকে ভার্সিটিতে যান, যে কোনো ভার্সিটিতে গিয়ে দেখেন বেশিরভাগ মানুষ মাজার পছন্দ করে না। কেন পছন্দ করে না, এই কারণগুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই কারণগুলি সমাধান করে মানুষকে মাজার বা জিয়ারত এই জিনিসগুলি গুরুত্ব বোঝাতে হবে। পাশাপাশি মাজার বা জিয়ারতকে কেন্দ্র করে যেই যেই দূষণীয় কাজগুলি প্রবিষ্ট হয়েছে, কোরআন হাদিস বিরোধী যেই যেই কাজগুলি মাজারকে কেন্দ্র করে সংযোজিত হয়েছে, ওই কাজগুলি সর্বসম্মতিক্রমে সবাই মিলেমিশে এগুলি প্রতিরোধ করতে হবে, এগুলিকে বাদ দিতে হবে। সুন্নত তরিকা ইসলামী শিষ্টাচার বজায় রেখে যখন মাজার জিয়ারত আপনি নিজে করবেন, মানুষকে করার জন্য আহ্বান করবেন, তখন এই সুন্দর জিনিসটা সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আরবের মুসলমানরা মারকাত বা মাকবারা এই দুইটা শব্দ বেশি ব্যবহার করে থাকে। মূলত হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে কবর শব্দটাই বেশিরভাগ এসেছে। অসংখ্য জায়গায় কবর শব্দটা এসেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে মাকাবির মানে কবর, কবরের কথাটা কোরআন শরীফে অসংখ্য জায়গায় আছে। আমি একটা শুধু উদাহরণ হিসেবে বললাম। হাদিস শরীফের মধ্যে যত শব্দগুলি আসছে প্রায় সবগুলি শব্দের মধ্যে কবর শব্দটা এসছে। যেমন মানজারা কাবরি, নবীজির কবর মুবারক, ওইটাকে কাবরি শব্দ দ্বারা হাদিসে এসেছে। এমনকি অন্যান্য মুসলমানদের ক্ষেত্রেও কবর শব্দটা দয়াল নবীজি বলেছেন, যেমন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম। যত হাদিস আপনি দেখবেন বেশিরভাগ হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি কবর শব্দটা ব্যবহার করেছে। আমাদের শিক্ষিত মহল যারা আছেন তারা তো বাংলা অনুবাদ করা সেই বইগুলি, কিতাবগুলি, হাদিস শরীফগুলি পড়েন, পড়তে গিয়ে দেখেছে সেখানে কবর শব্দ এসছে। কিন্তু আমরা যারা সুন্নি আলেম, আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে। এই কবর শব্দ তো আছেই, কিন্তু যেখানে যেখানে মাজার শব্দটা এসেছে, যেখানে যেখানে মারকাত শব্দটা এসছে, ওই শব্দগুলি আমরা মানুষকে জানাইতে পারি নাই। যার দরুন অন্য ঘরনার মানুষ যারা, ভিন্ন ঘরনার আলেম যারা, তারা দেখা যায় দয়াল নবীজির ক্ষেত্রে কবর শব্দ ব্যবহার করে প্রাধান্য দেয়। রওজা মুবারক শব্দটাকে তারা মানতে চায় নাই। যেমন গত বছরও কওমি অঙ্গনের
দুই একজন আলেম আল্লাহ রসুলের রওজা মুবারক এই শব্দটা মানতে চায় নাই, তখন আমরা সুন্নি আলেমরা কোরআনের আয়াত হাদিস শরীফের আবারত সহ দলিলের পর দলিল দিয়া তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কবর মুবারক হলো সবচেয়ে বড় রওজা মুবারক। সুবহানাল্লাহ। এমনকি মুমিনে কামেল যারা মুমিন বান্দাদের মধ্যে ভালো মুমিন বান্দা মানে আল্লাহর ওলি যারা, তাদের কবরটাও রওজা, এটা আমরা দলিল দিয়ে বুঝাইছি। কিন্তু বুঝাইছি কখন? যখন যারা ভিন্ন ঘরনার তারা আপত্তি তুলছে, এরপরে গিয়া বুঝাইছি। এটা তো ঠেলাত পইরা বুঝাইছি। যদি আগের থেকে আমরা এই বিষয়গুলি মানুষকে বুঝাইতাম, আলোচনার ফাঁকে ফাঁকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী কেন্দ্রিক না হইয়া আমরা যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি মানুষকে বুঝায় রাখতাম, তাহলে ভিন্ন ঘরনার মানুষগুলি এই কথা বলার সাথে সাথে সাধারণ মানুষই প্রতিবাদ করত। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এখানে দায়বদ্ধতা আছে। মাজার শব্দ এবং রওজা অথবা মাকবারা অথবা মারকাত, এই শব্দগুলি আমাদের বুঝাতে হবে। মনে রাখবেন, মারকাত মানে বিশ্রাম নেওয়ার স্থান, এটাও ইসমে জরফ, জরফে মাকান। মারকাত, রাকাদা, ওই যে রাকাদা ইয়ারকুদু, এই যে এইভাবে এই গর্দান থেকে এসছে। মারকাদুন ইসমে জরফ, জরফে মাকান। মারকাত বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা, ঘুমানোর জায়গা। মুমিন বান্দারা কবরের মধ্যে ঘুমাবে, তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন নাম কা নাওমাতিল আরুস, অথবা অন্য বাবের গর্দানে যদি আমরা এটা মিলিয়ে পড়ি তা হবে নিম কা নাওমাতিল আরুস। তোমরা দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাও কোথায়? কবরে। কোথায়? কবরে। ফেরেশতারা মানে মুনকার আর নকির যখন আপনি সওয়ালের জবাব দিতে পারবেন, তখন আপনাকে বলবে দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও। এই জন্য কবর মুমিন বান্দাদের জন্য ঘুমানোর জায়গা। এই কারণে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদের কবরকে মারকাত বলেছেন সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কবরকে মারকাত বলেছেন। এটা আপনারা প্রয়োজন দেখে নিতে পারেন, আমি বের করে রাখছি এখানে। আল্লাহ তাআলা বলেছেন যে মান বাআসানা মিন মারকাদিনা, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই বিশ্রামের জায়গা থেকে জাগ্রত করে দিলেন। মানে কবরকে হাসরের ময়দানে কিছু মানুষ তারা বলবে আমাদের এই ঘুমানোর জায়গা থেকে কে তুলে দিল আমাদেরকে। তার মানে বোঝা যাচ্ছে কবর শুধু কবর না, কবর ঘুমানোরও জায়গা, বিশ্রাম নেওয়ারও জায়গা। আল্লাহ নিজে মুমিন বান্দাদের কবরকে ঘুমানোর জায়গা বলেছেন। অতএব শুধু কবর চিনলে হবে না, মারকাতও চিনতে হবে। ও ভাই, শুধু কবর বুঝলে হবে না, মাজারও বুঝতে হবে। শুধু কবর বুঝলেই হবে না, মুমিন বান্দাদের কবর জান্নাতের বাগান হয়, যাকে আরবিতে রওজা বলে, সেই রওজাও তোমাকে বুঝতে হবে। সবগুলি শব্দ শব্দগতভাবে আলাদা আলাদা। একটা হলো রওজা শরীফ, আরেকটা মাজার শরীফ, আরেকটা মাকবারা, আরেকটা মারকাত, আরেকটা কবর। শব্দ আলাদা আলাদা হলেও বিষয় কিন্তু একটা। তবে এখানে বেশ কম আছে, সব কবর মাজার হবে না। এখানে বেশ কম, সব কবরই কবর অবস্থায় থাকবে। কিন্তু মাজার হওয়ার জন্য শর্ত হলো জিয়ারতের স্থান হতে হবে। আবার ধরেন আমাদের ভাই, আমাদের মহব্বতের ভাই খাইরুল আমিন চিশতি সাহেব, ওনার আব্বাজান হলো মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব, উনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। বলেন আমিন। অনেক ভালো আলেম, আমি ওনাকে লাইক করি, খুব পছন্দ করি। কারণ কিচ্ছা কাহিনী তেমন এটা বলেই না। এই যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, শুধু হাদিস বলতেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি বলতেছে ক্বালা রাসূলুল্লাহ বলতেছে আর হাদিস বলতেছে আর ওয়াজ করতেছে। এইভাবে ওয়াজ সব বক্তা করতে পারে না। ভিতরে মেডিসিন থাকতে হয়। মাল সামানা মাল যদি ভিতরে না থাকে, বারবার ক্বালা রাসূলুল্লাহ দিয়ে আরবি বের হবে না। এই আরবি বের হইতে হলে গান শুধু মাল লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে। আমাদের অনেক বক্তা আছে যাদেরকে আপনারা আমাদের চেয়ে বেশি পছন্দ করেন, যারা ভাটিয়ালি গান ভালো পারে। আমাদের চেয়ে বেশি পছন্দ করেন আপনারা তাদেরকে। বাউল গান একটা টান দিলে খুশি, কি যে খুশি হন আপনারা। আমি বলছি না যে ইসলামী সঙ্গীত শুনবেন না, কিন্তু ওই ইসলামী সঙ্গীত শুনতে শুনতে ওইটাকে প্রাধান্য দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে এখন মাজার আপনারা মানলো, বেশিরভাগ মানুষ মাজার মানতে চায় না। কারণ ওই যে আমরা শুধু বাউল গান গেয়ে গেছি, আমার অল্পনা বসের বন্ধু রে, এগুলি শুনে শুনে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আর মাজার রওজা এগুলির
গুরুত্ব মানুষকে বুঝাইতে পারি না, এই জন্য সব দিকে ব্যালেন্স করতে হবে। নাকি বেজার হইলে বেজার হইছেন? বোঝা যায়, বোঝা যায়। কিছু মানুষ ওয়াজের জন্য শুনে না, কিছু মানুষ ওয়াজকে বিনোদন। এরকম আল্লাহর ওলির যে মারকাত বা মাজার বা কবর, এটাকেও মাজার বলা হয়। মাজার হওয়ার জন্য উঁচু কবর হওয়া, বড় পাকা করা এরকম কবর শর্ত না। মাজার উঁচু হইলেও করা যাবে বলা যাবে, নিচু হইলেও করা যাবে বলা যাবে। মানে মাজার হওয়ার সাথে বড় উঁচা হওয়া এটা শর্ত না। মাজার হওয়ার সাথে শর্ত হলো জিয়ারতের স্থান হওয়া। মুসলমানরা যেটা প্রতিনিয়ত জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। যুবক ভাইরা কি কথাগুলি বুঝতে পারতেছেন? আমি জান্নাতুল বাকি কবরস্থানের কিছু মাজার শরীফের ভিডিও চিত্র যখন অনলাইনে ছড়ায় দিলাম, তখন কিছু ভাইরা বলতেছে যে এটা মাজার তো না, এটা তো কবর। তার মানে ওনারা মনে করে মাজার মানে হলো অনেক উঁচা কবর, গিলাপ দিতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে, অনেক ধরনের লাইট বাতি এগুলি জ্বালাইতে হবে, তাইলে মাজার হবে, আর নিচা হইলে মাজার হয় না। এই ধরনের চিন্তা আমাদের অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে। আসল বিষয়টা হলো মাজার হওয়ার জন্য উঁচু হতে হবে এমন কোনো শর্ত নাই। মাজার হওয়ার জন্য পাকা করতেই হবে এমন কোনো শর্ত নাই। যেটা সাধারণত 1 হাত বা আধ হাত উঁচু মাটি দিয়ে কবর দেওয়া, ওটাও মাজার হইতে পারে। আলোচনা যদি বুঝে থাকেন আমাকে বলুন, মাজার হওয়া এটা কিসের সাথে জড়িত? জিয়ারতের সাথে। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আমার এই ভাই সবার আগে বলেছেন। এভাবে মনোযোগী হতে হবে। আমি তার আপনাদেরকে একেবারে কিচ্ছা কাহিনী দিয়ে মনোরঞ্জন দিব না, জাস্ট ধর্মীয় গুরুত্বপূর্ণ দলিল আদিল্লা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব দলিলের আলোকে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। যুবক ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন মাজার হওয়ার জন্য কোন জিনিসটা জরুরি? জিয়ারত। বলেন কোন জিনিস? জিয়ারত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যেই কবর মুসলমানরা নিয়মিত জিয়ারত করে, ওই জিয়ারতের কারণে কবর হয়ে যায় মাজার। এখন মাজার আর কবরের মধ্যে বেশ কম কি? মূলত কোনো বেশ কম নাই। মনে রাখবেন, মাজার আর কবর আর মাজারের মধ্যে আমরা অনেকেই পার্থক্য মনে করি। আসল বিষয়টা হলো এখানে মূলত কোনো পার্থক্য নাই, বাহ্যত একটা পার্থক্য আছে। সেটা হলো সম্মানের, মর্যাদার পার্থক্য আছে। পৃথিবীর সমস্ত আউলিয়াদের মাজার কবর, সমস্ত আউলিয়া কেরামের মাজার সমূহ কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যটা মনে রাখবেন। সব মাজারই কবর হয়, কিন্তু সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার হয় না। তার বাস্তব উদাহরণ হিসেবে আমি একটা উদাহরণ দেই। আপনারা অনেকের মাথায় পাগড়ি দেখবেন, আজকে হয়তো নাই, আমাদের রুহুল আমিন ভাইয়ের মাথায় পাগড়ি ছিল। সেই পাগড়ি এটা একটা কাপড়। পাগড়ি এটা কি? কাপড়। আবার লুঙ্গি এটাও কাপড়। বাজারে কত রকমের কাপড় আছে। মনে রাখবেন, সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। এটা মর্যাদার ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে। আর পাগড়ি, এটা পাগড়ি বলে আলমারির মধ্যে থামায়া থয়ে রাখলেও মানুষ এটাকে দেখবেও না, পাগড়িও বলবে না। যখন মাথায় সাজাবেন, সুন্নত তরিকায় মাথায় বাঁধবেন, তখন এটা সম্মান মানুষ এমনিতেই করবে। এই জন্য সমস্ত মাজার মূলত কবর, কিন্তু সব কবর মাজার না। এই পার্থক্যগুলি বুঝবেন দাদু। কবর আর মাজারের পার্থক্য আমাদের শিক্ষিত ভাইয়েরা অনেকে বোঝে না। তারা মনে করে কবর বলতে হবে, মাজার বলাটা বেদাতীদের আলামত, এটা ভণ্ডদের কাজ। আসলে তারা বুঝে না। এরা যদি বুঝতো তাহলে তারা এইভাবে বলতো না। মাজার বললেই মনে করে এটা ভণ্ড, আর কবর বললে মনে করে তারা হক্কানি। আসলে এগুলি মূর্খ, এগুলি ধর্ম বুঝে না, কোরআন হাদিস ভালো মতো বুঝে না। বিদায় তারা কবর এই শব্দটাকে পছন্দ করে, মাজার শব্দটাকে পছন্দ করে না। মূলত মাজার হওয়ার জন্য নসিব লাগে, নসিব। যার তার কবর মাজার হয় না। এমন বহু মানুষের কবর আছে, বছরের পর বছর সেই যে দাফন করে চলে গেছে, একটু দোয়া করে চলে গেছে, বছরের পর বছর সেই কবর পরে আছে। তার কোন আওলাদ তার কবরের কাছে গিয়ে দোয়া করার মতো নাই। এমন আছে কিনা ভাই? অনেক কবর আছে, অন্য মানুষরা জিয়ারত করে, কিন্তু তার আওলাদরা তার কবরে বছরের পর বছরে একবারও যায় না।
এই ধরনের কবরগুলি কবরই থেকে যায়, মাজার বা জিয়ারতগাহ হিসেবে আর গণ্য হয় না। কিন্তু অনেক কবর আছে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। তিনার সেই কবর শরীফ, এটা 700 বছরের আগে থেকে মুসলমানরা নিয়মিত জিয়ারত করে আসছে। ও আমার ভাই বন্ধুরা, তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন মারা গেলে তোমার কবরে তোমার ছেলে মেয়েরাও যাবে না, ওলাদরা কেউ যাবে না, বা যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু দেখো হযরতে শাহ মুহসিন আউলিয়া আওলাদে রাসূল আল্লামা তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর অসংখ্য আল্লাহর আউলিয়ারা সেই কবে ইন্তেকাল হয়ে গেছে, তিনার কবরের কিনারে বছরে অসংখ্যবার অসংখ্য মুসলমান গিয়ে আল্লাহর কাছে দোয়া করে জিয়ারত করে। এই জিয়ারতের সম্মানে সেই কবরগুলির নাম হয়ে গেছে মাজার। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মাজার বললেই আপনারা মনে করেন এটা মনে হয় কোনো ভণ্ডামির জায়গা। আসলে এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। মাজার এটা ভাগ্যবান বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আমার আল্লাহ যাকে তার রহমত দ্বারা খাস করে কবুল করে নেয়, তারাই নবী হয়েছে, তারাই রাসূল হয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে, তাদের কবরগুলি মাজার হয়ে গেছে। ও ভাই, তুমি চাইলে হবে না, আমার আল্লাহ যখন তোমাকে মঞ্জুর করে নিবেন, কবুল করে নিবেন, আল্লাহর রহমত দ্বারা খাস করে নিবে, দেখবে তোমার আওলাদ যাওয়া লাগবে না। তুমি মরলে এমনি হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার কবর জিয়ারত করবে। ওই জিয়ারতের কারণে তোমার কবর মাজার হয়ে যাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মাজার এই শব্দটা আরব দেশে তেমন একটা প্রচলিত না, যার কারণে আমাদের বাঙালি ভাইরা যারা আরব দেশে যায় তারা মনে করে মাজার যেহেতু আরব দেশে নাই সেহেতু এটা কোরআন হাদিসে নাই। আসল বিষয়টা এরকম নয়। আরব দেশে যে শব্দটার প্রচলন ব্যাপকভাবে নাই, সেই শব্দটা অন্য অঞ্চলের জন্য গ্রহণযোগ্য নয় এরকম না। মনে রাখবেন, কোরআন সুন্নাহর মানদণ্ডে যে শব্দটা গ্রহণযোগ্য সেটা আরবে থাকুক আর না থাকুক সেটা মুসলমানদের জন্য বলা জায়েজ হবে। আরবে থাকলেও ওকে, না থাকলেও ওকে, দেখতে হবে কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা। হ্যাঁ, বলবেন আরবের মানুষরা কি কোরআন হাদিস কম বুঝে? আর যদি তারা কোরআন হাদিস বুঝে তাহলে মাজার বলে না কেন? শুনুন, আরবের মানুষেরা অনেক সময় মাজারকে মাকবারা বলে, অনেক সময় মারকাত বলে। মারকাত কি বলে? মারকাত। মাকবারা বলে। মাকবারা মানে কবরস্থান। মাকবারা মানে কি? কবরস্থান। আমরা বলি জান্নাতুল বাকি, আর তারা বলে মাকবারাতুল বাকি। বাকি কবরস্থান বলে, আর আমরা বলি জান্নাতুল বাকি। তো এই যে বিষয়গুলো মনে রাখবেন, শব্দগত পার্থক্য থাকলেও কিন্তু অর্থগতভাবে মূল জিনিসটা একই। আপনি যদি সৌদি আরবের বাহিরে আরবের অন্যান্য রাষ্ট্রে যান, সেখানে গিয়ে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। আরব, বৃহত্তর আরবের অনেক জায়গার মধ্যে আছে। আমাদের ভারতবর্ষে যারা বড় বড় আলেম, তাদের কিতাবাদি বই পুস্তক বা তিনাদের মাজার বা কবর, ওখানে গেলে দেখবেন মাজার শব্দটার প্রচলন আছে। এই মাজার শব্দ নিয়ে যাদের একটু বেশি মানে চুলকানি, তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা কষ্ট হইতেছে নাকি? এক গাড়ি আসছে মনে হয় নাকি? একটা গাড়ি আমরা সবাই সুযোগ করে দেই, গাড়ি আসতে দেন, গাড়িটা আসতে দেন, আমরা একটু দরুদ শরীফ পড়ি, আপনারা সবাই ওই গাড়িটাকে একটু যাওয়ার রাস্তা করে দেন, সবাই একটু সহযোগিতা করেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আজ না তো যাবি কাল, আসিলের কাল কি হবে তোর পাই, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বারে সোনার সেই মদিনা
চল না যায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বসতেছেন? বসে যান, সবাই বসেন। খুব মনোযোগ, আলোচনা বুঝতে হলে আপনাদের মনোযোগ লাগবে। আর এইসব বিষয়গুলো একদম গভীরভাবে খেয়াল না করলে আপনারা অন্তরের মধ্যে ধরে রাখতে পারবেন না। মাজার এই সম্পর্কে আলোচনা আমাদের বক্তারা করেন, কিন্তু ওরকম বেশি করেন না। অন্যান্য বিষয় ওয়াজ করে চলে যান, কিচ্ছা কাহিনী বলে বলে চলে যান, যার কারণে মূল বিষয়টা আমাদের অনেকে বুঝে না। এবং কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষিত মহল যারা থানায় যান, আপনি মেডিকেল কলেজে যান, ওরকম বড় বড় অফিসে যান, গেলে দেখবেন তারা মাজার এই ধরনের জিনিসগুলি ভালোভাবে বুঝে না বা এটার বিরোধিতাও করে, এটা পছন্দ করে না, মাজার জিনিসটা পছন্দ করে না। এই না করার পিছনে দুই ধরনের কারণ আছে। আমার গবেষণায় শিক্ষিত মহল মাজার পছন্দ না করার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হলো আমরা সুন্নি আলেম সমাজ মাজার যে কি কোরআন হাদিসের আলোকে জাতিকে ওইভাবে বুঝাইতে পারি নাই, বোঝানোর চেষ্টা করি না। আর দ্বিতীয় কারণ হলো কোন কোন মাজারকে কেন্দ্র করে এমন এমন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হয়, যেই কর্মকাণ্ডগুলি দেখে শিক্ষিত মহল তখন মাজার জিনিসটাকে অপছন্দ করা শুরু করে। এই দুইটা কারণে যারা শিক্ষিত মহল, লিটারেট পারসন যারা, তারা মাজার পছন্দ করতে চায় না। তো দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে। দাদু, কিচ্ছা কাহিনী এটা বলা নিষেধ না, ইসলামী ঘটনা বলা জায়েজ আছে। কোরআন হাদিসের মধ্যে এরকম বহু ঘটনা আছে যেগুলি আমরা জেনেছি, ওটা বলবেন। কিন্তু অবশ্যই দ্বীনের মূল মূল জিনিসগুলো যেগুলি সমাজের মুসলমানদের মাঝে বেশি বেশি প্রচলিত, এগুলি কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। না হয় একটা ভালো জিনিসকেও মানুষ খারাপ মনে করবে। যেমন এখন মাজারের নাম শুনলেই খারাপ মনে করে এটা ভণ্ডামির জায়গা। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু রাতারাতি হয় নাই, একদিনে দুই দিনে হয় নাই। আজকে ভার্সিটিতে যান, যে কোনো ভার্সিটিতে গিয়ে দেখেন বেশিরভাগ মানুষ মাজার পছন্দ করে না। কেন পছন্দ করে না, এই কারণগুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই কারণগুলি সমাধান করে মানুষকে মাজার বা জিয়ারত এই জিনিসগুলি গুরুত্ব বোঝাতে হবে। পাশাপাশি মাজার বা জিয়ারতকে কেন্দ্র করে যেই যেই দূষণীয় কাজগুলি প্রবিষ্ট হয়েছে, কোরআন হাদিস বিরোধী যেই যেই কাজগুলি মাজারকে কেন্দ্র করে সংযোজিত হয়েছে, ওই কাজগুলি সর্বসম্মতিক্রমে সবাই মিলেমিশে এগুলি প্রতিরোধ করতে হবে, এগুলিকে বাদ দিতে হবে। সুন্নত তরিকা ইসলামী শিষ্টাচার বজায় রেখে যখন মাজার জিয়ারত আপনি নিজে করবেন, মানুষকে করার জন্য আহ্বান করবেন, তখন এই সুন্দর জিনিসটা সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আরবের মুসলমানরা মারকাত বা মাকবারা এই দুইটা শব্দ বেশি ব্যবহার করে থাকে। মূলত হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে কবর শব্দটাই বেশিরভাগ এসেছে। অসংখ্য জায়গায় কবর শব্দটা এসেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে মাকাবির মানে কবর, কবরের কথাটা কোরআন শরীফে অসংখ্য জায়গায় আছে। আমি একটা শুধু উদাহরণ হিসেবে বললাম। হাদিস শরীফের মধ্যে যত শব্দগুলি আসছে প্রায় সবগুলি শব্দের মধ্যে কবর শব্দটা এসছে। যেমন মানজারা কাবরি, নবীজির কবর মুবারক, ওইটাকে কাবরি শব্দ দ্বারা হাদিসে এসেছে। এমনকি অন্যান্য মুসলমানদের ক্ষেত্রেও কবর শব্দটা দয়াল নবীজি বলেছেন, যেমন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম। যত হাদিস আপনি দেখবেন বেশিরভাগ হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি কবর শব্দটা ব্যবহার করেছে। আমাদের শিক্ষিত মহল যারা আছেন তারা তো বাংলা অনুবাদ করা সেই বইগুলি, কিতাবগুলি, হাদিস শরীফগুলি পড়েন, পড়তে গিয়ে দেখেছে সেখানে কবর শব্দ এসছে। কিন্তু আমরা যারা সুন্নি আলেম, আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে। এই কবর শব্দ তো আছেই, কিন্তু যেখানে যেখানে মাজার শব্দটা এসেছে, যেখানে যেখানে মারকাত শব্দটা এসছে, ওই শব্দগুলি আমরা মানুষকে জানাইতে পারি নাই। যার দরুন অন্য ঘরনার মানুষ যারা, ভিন্ন ঘরনার আলেম যারা, তারা দেখা যায় দয়াল নবীজির ক্ষেত্রে কবর শব্দ ব্যবহার করে প্রাধান্য দেয়। রওজা মুবারক শব্দটাকে তারা মানতে চায় নাই। যেমন গত বছরও কওমি অঙ্গনের
দুই একজন আলেম আল্লাহ রসুলের রওজা মুবারক এই শব্দটা মানতে চায় নাই, তখন আমরা সুন্নি আলেমরা কোরআনের আয়াত হাদিস শরীফের আবারত সহ দলিলের পর দলিল দিয়া তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কবর মুবারক হলো সবচেয়ে বড় রওজা মুবারক। সুবহানাল্লাহ। এমনকি মুমিনে কামেল যারা মুমিন বান্দাদের মধ্যে ভালো মুমিন বান্দা মানে আল্লাহর ওলি যারা, তাদের কবরটাও রওজা, এটা আমরা দলিল দিয়ে বুঝাইছি। কিন্তু বুঝাইছি কখন? যখন যারা ভিন্ন ঘরনার তারা আপত্তি তুলছে, এরপরে গিয়া বুঝাইছি। এটা তো ঠেলাত পইরা বুঝাইছি। যদি আগের থেকে আমরা এই বিষয়গুলি মানুষকে বুঝাইতাম, আলোচনার ফাঁকে ফাঁকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী কেন্দ্রিক না হইয়া আমরা যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি মানুষকে বুঝায় রাখতাম, তাহলে ভিন্ন ঘরনার মানুষগুলি এই কথা বলার সাথে সাথে সাধারণ মানুষই প্রতিবাদ করত। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এখানে দায়বদ্ধতা আছে। মাজার শব্দ এবং রওজা অথবা মাকবারা অথবা মারকাত, এই শব্দগুলি আমাদের বুঝাতে হবে। মনে রাখবেন, মারকাত মানে বিশ্রাম নেওয়ার স্থান, এটাও ইসমে জরফ, জরফে মাকান। মারকাত, রাকাদা, ওই যে রাকাদা ইয়ারকুদু, এই যে এইভাবে এই গর্দান থেকে এসছে। মারকাদুন ইসমে জরফ, জরফে মাকান। মারকাত বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা, ঘুমানোর জায়গা। মুমিন বান্দারা কবরের মধ্যে ঘুমাবে, তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন নাম কা নাওমাতিল আরুস, অথবা অন্য বাবের গর্দানে যদি আমরা এটা মিলিয়ে পড়ি তা হবে নিম কা নাওমাতিল আরুস। তোমরা দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাও কোথায়? কবরে। কোথায়? কবরে। ফেরেশতারা মানে মুনকার আর নকির যখন আপনি সওয়ালের জবাব দিতে পারবেন, তখন আপনাকে বলবে দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও। এই জন্য কবর মুমিন বান্দাদের জন্য ঘুমানোর জায়গা। এই কারণে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদের কবরকে মারকাত বলেছেন সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কবরকে মারকাত বলেছেন। এটা আপনারা প্রয়োজন দেখে নিতে পারেন, আমি বের করে রাখছি এখানে। আল্লাহ তাআলা বলেছেন যে মান বাআসানা মিন মারকাদিনা, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই বিশ্রামের জায়গা থেকে জাগ্রত করে দিলেন। মানে কবরকে হাসরের ময়দানে কিছু মানুষ তারা বলবে আমাদের এই ঘুমানোর জায়গা থেকে কে তুলে দিল আমাদেরকে। তার মানে বোঝা যাচ্ছে কবর শুধু কবর না, কবর ঘুমানোরও জায়গা, বিশ্রাম নেওয়ারও জায়গা। আল্লাহ নিজে মুমিন বান্দাদের কবরকে ঘুমানোর জায়গা বলেছেন। অতএব শুধু কবর চিনলে হবে না, মারকাতও চিনতে হবে। ও ভাই, শুধু কবর বুঝলে হবে না, মাজারও বুঝতে হবে। শুধু কবর বুঝলেই হবে না, মুমিন বান্দাদের কবর জান্নাতের বাগান হয়, যাকে আরবিতে রওজা বলে হয়, সেই রওজাও তোমাকে বুঝতে হবে। সবগুলি শব্দ শব্দগতভাবে আলাদা আলাদা। একটা হলো রওজা শরীফ, আরেকটা মাজার শরীফ, আরেকটা মাকবারা, আরেকটা মারকাত, আরেকটা কবর। শব্দ আলাদা আলাদা হলেও বিষয় কিন্তু একটা। তবে এখানে বেশ কম আছে, সব কবর মাজার হবে না। এখানে বেশ কম, সব কবরই কবর অবস্থায় থাকবে, কিন্তু মাজার হওয়ার জন্য শর্ত হলো জিয়ারতের স্থান হতে হবে। আবার ধরেন আমাদের ভাই, আমাদের মহব্বতের ভাই খাইরুল আমিন চিশতি সাহেব, ওনার আব্বাজান হলো মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব, উনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। বলেন আমিন। অনেক ভালো আলেম, আমি ওনাকে লাইক করি, খুব পছন্দ করি। কারণ কিচ্ছা কাহিনী তেমন এটা বলেই না। এই যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, শুধু হাদিস বলতেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ বলতেছে, আর হাদিস বলতেছে, আর ওয়াজ করতেছে। এইভাবে ওয়াজ সব বক্তা করতে পারে না। ভিতরে মেডিসিন থাকতে হয়। মাল সামানা মাল যদি ভিতরে না থাকে, বারবার ক্বালা রাসূলুল্লাহ দিয়ে আরবি বের হবে না। এই আরবি বের হইতে হলে গান শুধু মাল লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে। আমাদের অনেক বক্তা আছে যাদেরকে আপনারা আমাদের চেয়ে বেশি পছন্দ করেন, যারা ভাটিয়ালি গান ভালো পারে। আমাদের চেয়ে বেশি পছন্দ করেন আপনারা তাদেরকে। বাউল গান একটা টান দিলে খুশি, কি যে খুশি হন আপনারা। আমি বলছি না যে ইসলামী সঙ্গীত শুনবেন না, কিন্তু ওই ইসলামী সঙ্গীত শুনতে শুনতে ওইটাকে প্রাধান্য দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে এখন মাজার আপনারা মানলো, বেশিরভাগ মানুষ মাজার মানতে চায় না। কারণ ওই যে আমরা শুধু বাউল গান গেয়ে গেছি, আমার অল্পনা বসের বন্ধু রে, এগুলি শুনে শুনে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আর মাজার রওজা এগুলির
গুরুত্ব মানুষকে বুঝাইতে পারি না, এই জন্য সব দিকে ব্যালেন্স করতে হবে। নাকি বেজার হইলে বেজার হইছে, বোঝা যায়, বোঝা যায়। কিছু মানুষ ওয়াজের জন্য শুনে না, কিছু মানুষ ওয়াজকে বিনোদন